নমস্কার। আজকে রান্না করছি পাবদা মাছের ঝাল। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। অবশ্য পাবদা মাছ রান্না করতে পারে না এরকম মানুষ নেই, তবুও আমার রান্না করতে ভালো লাগে, আর যে রান্নাটা ভালো লাগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্য আমি এর আগে কোনোদিনও পাবদা মাছ রান্না করিনি। আমি ভাজতে দিয়েই ভাবছিলাম মাছগুলো আমি তুলব কী করে। এত নরম মনে হচ্ছিল, দুটো চামচ দিয়ে তুললে ভালো হয়। ঝোলে দেওয়ার পরে তো আরও নরম হয়ে গেছে, তুলতেই ভয় লাগছিল পাছে ভেঙে না যায়। যাই হোক, রান্নাটা তো করেছি, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর আমার পাবদা মাছে কিন্তু সবথেকে ভালো লাগে ধনেপাতা দিলে। আর এখন নতুন সিজনের ধনেপাতা প্রথম প্রথম খেতে কিন্তু খুব ভালো লাগছে। সব কিছুতেই একটুখানি করে ধনেপাতা দিয়ে দিলে টেস্টটা যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। যাই হোক, আমি কিন্তু এখানে দু রকমের সর্ষে ব্যবহার করেছি, কোনো পোস্ত, টক দই, কাজু কিচ্ছু ব্যবহার করিনি। আমি যদি কোনো রান্না পোস্ত দিয়ে করি, চেষ্টা করি সবটাই পোস্ত দিতে। হ্যাঁ, দু একটা রান্নায় পোস্তর সাথে আমি সর্ষেটাও দিই, যেরকম ডাঁটা পোস্ত করলে বা মাছ পোস্ত কোনো কোনো সময় শুধু পোস্ত দিয়েও করি, আবার অল্প একটু সর্ষে দিই। কিন্তু পাবদা মাছ, ইলিশ মাছ এগুলো যখন সর্ষে দিয়ে করি তখন তাতে আমি পোস্ত, টক দই, কাজু এসব কিছুই দিই না। আমার যেন মনে হয় কাঁচা সর্ষের যে গন্ধটা সেটাই চলে যায়। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছটা আমি খুব কড়া করে ভাজিনি। আর যেরকম সর্ষে বাটা দিয়ে করলে আমি একটু লাস্টে কাঁচা সর্ষের তেল দিই বা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়েছি। ব্যাস, আমার রান্না এবার কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। খেতেও খুব সুন্দর হয়েছিল। কয়েকদিন ঠান্ডা লেগে থাকার জন্য আমি কিন্তু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এই সরু কাঁচা লঙ্কাগুলো আমাদের আনা হয়েছে, এগুলো বেশ ঝাল, তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আর মেখে খাওয়ার জন্য এতে ভেঙেও দিয়েছি। তো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো।